জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে সব পার্লামেন্ট নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। হ্যাঁ, শুধু 15ই ফেব্রুয়ারি বাদ দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি যখন সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আছে। আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি, আর কিছু প্রার্থী আমাদের এখনও সিলেকশন বাকি আছে। এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব। নির্বাচনের জন্য প্রস্তুত আমরা চাই। নির্বাচনী একটা পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড একটা দরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ব প্রার্থীর ব্যানারে তারা যেন নির্বাচন করার পরিবেশ তারা পায়, সেটার জন্য আমাদের আসলে দাবি থাকবে। আমরা এখন তো কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। জাতীয় পার্টি কোনো সময় কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নেই। আমরা এককভাবে রাজনীতি করেছি, হয়তোবা জোট মহাজোট হয়েছে, কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নেই। এখানে বিএনপি মনে করছে উনি বিএনপিটা শোনেন নাই, শুধু মুখটা বলছেন। আমাদের মহাসচিব বলছে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। হ্যাঁ, তার কারণ আপনারা দেখেন যে বিএনপির অনেক বিরোধিতা করার কারণে অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সবাই সরানোর জন্য একবারে মব করেছিল, কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে। সে কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে। সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে, গণতন্ত্রের স্বার্থে যারা এই ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি থাকলো না, থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ, এই দলগুলো থাকতেছিল। আর থাকতেছে একদিকে বিএনপি। এখন যদি তারা বলে যে না, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তখন তো বিএনপি একা হবে। সেই একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না। যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে, লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতি ইসলাম নির্বাচনে যাবে না, একটা অজুহাত খুঁজতেছে। এই ধরনের খোঁড়া অজুহাত খুলে তারা বিএনপিকে যদি বিপর্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায়, তখন তো বিএনপি একা হয়ে যাবে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা, এর জন্য মহাসচিব সাহেব বলছে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে। আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের একটা শূন্যতা আছে, তারা তো 30-35% ধরেন, সর্বশ্রেষ্ঠ 25% ভোট তো আওয়ামী লীগের আছে, না হয় 2% লোক পালাই গেছে। আমার মনে হয় যে তারা বেটার অপরচুনিটি হিসাবে তাদের ভোটাররা, সমর্থকরা জাতীয় পার্টিকে চুজ করবে, অথবা অন্য কাউকে চুজ করতে পারে। হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টি চুজ করার সম্ভাবনা বেশি। এবং আমাদের জাতীয় পার্টির তো একটা সাংগঠনিক ভিত্তি আছেই। আমাদের যদি কিছু অ্যাড হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবে। তা আমরা একটা ভালো ফলাফল করার জন্য আমাদের প্রত্যাশা আছে।